দল এক, কর্মসূচির ইস্যুও এক, শুধু পাল্টে গিয়েছে কর্মসূচির কাণ্ডারির মুখ। আর এই মুখ বদল নিয়েই কি তৃণমূলের অন্দরে শুরু হয়েছে কোনো টানাপোড়েন? লোকসভা ভোটের মুখে এই প্রশ্ন ঘিরেই জল্পনার ঝড় উঠেছে বঙ্গ রাজনীতিতে। 4 মাস আগে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তৃণমূলের ধর্নার মুখ ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এখন লোকসভা ভোটের আগে সেই একই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা ধর্নায় একবারের জন্যেও তার মুখ দেখা গেল না। শুক্রবার থেকে ধর্না শুরু করেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার থেকে শনিবার অবধি টানা ধর্নাস্থলে ছিলেন তৃণমূল নেত্রী। তৃণমূলের একাধিক নেতা, মন্ত্রী, সাংসদ সেখানে গেলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একবারের জন্যেও সেখানে দেখা যায়নি। তারপর পেরিয়ে গিয়েছে আরও 2 দিন। সোমবার এই ধর্নার 4র্থ দিন। তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা এই কর্মসূচির ধারে কাছে দেখা যায়নি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় এই ধর্নায় বসার হুঁশিয়ারি দিতেই রাজভবনের সামনে নিজের ধর্না প্রত্যাহার প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। আমি ধর্না প্রত্যাহার করতে চাই না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমার দলনেত্রী, তার যা নির্দেশ, তার যা আদেশ আমার কাছে শিরোধার্য। এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিমানী? লোকসভা ভোটের আগে নিজেকে গুটিয়ে নিচ্ছেন অভিষেক? জল্পনা আরও বাড়িয়েছে এই মঞ্চ থেকেই যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষের মন্তব্য। আপনারা যেমন দেখেছেন, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মসূচি করেছেন, একটা সেপারেট কর্মসূচি ছিল, সেই মঞ্চে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন না। ঠিক সেরকম ভাবে আমরা প্রত্যক্ষে এসেই যে সাপোর্ট করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। অভিষেকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, কি বলবেন? পিসিকে জিজ্ঞেস করুন, আমি বলতে পারবো। চোর মমতাকে টাইট দিতে গেছিলাম, টাইট দিয়ে এসেছি। অভিষেকের না আসাটা, অভিষেক দিল্লি গেছিলেন, অভিষেকের একটা দিল্লি সংসদ চলছে, গুরুত্বপূর্ণ ওই জায়গাটা একটা কাজ ছিল। এর বাইরে যতটুকু জানি ওর চোখের একটা ট্রাবল আছে এবং সেটা মাঝে মধ্যেই একটা বড় সড়ো চিকিৎসাজনিত মেরামতির দরকার হয়, সেই কারণেই তাকে দেখা যায়নি। এর মধ্যে অন্য কোনো গল্প বা অন্য কোনো ব্যাখ্যা খোঁজার এই মুহূর্তে কোনো অবকাশ দেখতে পাচ্ছি না। এটা মুখ্যমন্ত্রীর ধর্না, মুখ্যমন্ত্রী বলেছেন মুখ্যমন্ত্রীর ধর্না কেন্দ্রের বিরুদ্ধে। এর আগেও দেখবেন এইখানেই মুখ্যমন্ত্রীর ধর্না হয়েছিল, ফলে মুখ্যমন্ত্রীর সেখানে নিশ্চিতভাবে শেষ কথা। সামনে লোকসভা ভোট, তার আগে কি তৃণমূলে অল ইজ ওয়েল নেই? কৃষ্ণেন্দু অধিকারী, অর্ণব মুখোপাধ্যায়, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।